বাপের বাড়ি থেকে ফিরেই আমি ভীষণ রকমের শকড খেলাম। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঘরে বউ তুলেছেন। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। এখন কি করব আমি? আমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি কি এমন ক্ষতি করলাম তুমি আমার সাজানো সংসারটা এইভাবে তছনছ করে দিলে? আমার স্বামী আমাকে বলল, দেখো সাইমা, তোমাকে আমার আগে থেকেই পছন্দ নয়, আর তোমার সাথে আমার যায় না। আর আমার নতুন বউ অহনার দিকে একবার তাকিয়ে দেখো, সে কত সুন্দরী। আমার শাশুড়ি তিনিও তার ছেলের সাথে তাল মিলিয়ে বললেন, বৌমা, আকাশে যা ভালো মনে হয়েছে সে তাই করেছে, আর ওর কি দুই বউ পালার মুরদ নাই? অসহায় হয়ে শাশুড়িকে বললাম, এটা আপনি কি বলছেন মা? কোনো মেয়ে কি সতীনের সংসার করতে চায়? শাশুড়ি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তোমার স্বামী তোমাকে মেনে নিতে পারেনি, তারও তো একটা ভালো লাগা মন্দ লাগা আছে নাকি? শাশুড়ির কথায় আমি অবাক হয়ে যাচ্ছি, দুই চোখ দিয়ে পানি পড়তেছে। প্রচণ্ড রাগ চেপে গেল আমার। আমি হড়হড় করে আমাদের রুমে গেলাম। গিয়ে দেখি আমার নতুন সতীন কি যেন করছে। সোজা গিয়ে ওর চুলের মুঠি ধরে বললাম, তুই কেন এটা করলি? আমার সাজানো সংসারে অশান্তি এনে দিলি। এরপর আমার স্বামী গিয়ে সজোরে আমার গালে কয়েকটা চড় বসিয়ে দিলেন। আমি মাটিতে পড়ে গেলাম। তারপর আমাকে বলল, খবরদার, তুই অহনার গায়ে হাত তুলবি না, আর যদি তুলিস তবে তোকে আমি ডিভোর্স দিয়ে দেব। আমার পিঠে একটা লাথি মারল, তারপর চুলের মুঠি ধরে বাইরে বের করে দিল। বাড়ির পাশের এক ভাবি আমাকে ধরে নিয়ে গিয়ে পিঠে তেল লাগিয়ে দিল। রাতে শুয়ে আছি, পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে। পাশের রুমে ওদের হাসি ঠাট্টা শুনে বুকটা ফেটে যাচ্ছে। শাশুড়িও আর খোঁজ নিতে আসেননি। বন্ধুরা, এই রকম ঘটনা এখনকার দিনে হামেশাই ঘটে চলেছে কারো না কারোর জীবনে। তো আমার ব্যক্তিগত মতে বলতে গেলে সম্পর্কের অবনতির কারণ হচ্ছে পরস্পরের থেকে দূরে সরে যাওয়া। আর এই দূরত্বই তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে। সম্পর্কে পরস্পরকে পর্যাপ্ত সময় দিলে উভয়ের কেউ কখনো নিজেকে একা মনে করে না। আপনি যখন সম্পর্কে থাকা মানুষটাকে সময় দিবেন, কথা বলবেন, তবে তার বিষণ্ণতা, মন খারাপ আর একাকিত্ব এমনিতেই দূর হয়ে যাবে। মানুষ তখনই নিজেকে একা মনে করে যখন সম্পর্কে থাকা মানুষটা তাকে সময় দেয় না। মানুষ সম্পর্কে জড়ায় নিজেকে ভালো রাখতে, আর সে সম্পর্কই যখন তার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায় তখন সে হতাশায় ভুগতে থাকে। সম্পর্কের মানুষটাকে সময় দিলে আপনার সময় নষ্ট হয় না, বরং সম্পর্ক আরও গভীর হয়। আপনি নিজেই যদি উদাসীন থাকেন, সম্পর্কের মানুষের অসহায়ত্ব বোঝার চেষ্টা না করেন, তবে সে আপনার সাথে কেন সম্পর্কে রাখতে চাইবে? স্রেফ ভালোবাসবে বলে? অবহেলার অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা বোঝে না, মুক্তি খোঁজে। কাউকে বুঝতে হলে তাকে সময় দিতে হয়, তার সাথে কথা বলতে হয়, তাকে কখনো একা লাগতে দিতে হয় না। সম্পর্কে আপনি যতই যত্নবান হন না কেন, যদি সামান্য সময়টুকু সম্পর্কের মানুষটাকে দিতে না পারেন, তবে আপনার সমস্ত প্রচেষ্টাই একটা সময় পর বৃথা যাবে। মানুষ যত্ন চায়, সম্পর্কের মানুষটার কাছ থেকে সময় চায়। আর যদি সম্পর্কে থেকেও সে দুটোর একটাও না পায়, ঠিক তখনই সে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সেখানে যতই ভালোবাসা, মায়া কিংবা পিছুটান থাকুক না কেন, মানুষ সেই সম্পর্ক থেকে মুক্তি চাইবেই। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। প্রতিদিনের মতো আজকেও আমি আমার কাজবাজের সাথে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি। তো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এইরকম গল্প শুনলে কিন্তু মনটা খারাপই হয়ে যায়, আর এগুলো প্রতিনিয়তই কারো না কারোর সাথে কিন্তু ঘটেই চলেছে। তো যাই হোক,
দেখতেই পেলে সকাল থেকে সমস্ত কাজবাজ আমার সারা হয়ে গেছে। তো এখন আমি ওপরে চলে এসেছি, শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, সেগুলো তুলে একেবারে ভাঁজ করে নিচে নিয়ে যাব। তাহলে কি হয়, কাজ কিন্তু অনেকটাই কমে যায়। আর রোদটা বেশ ভালো লাগছে, সেই কারণেই ওপরেই ভাঁজ করে নিচ্ছি। আর এখন তো এই শীতের আমেজ শুরু হয়ে গেছে, তো এই রোদটা কতটা প্রয়োজন সেটা জানোই। আর নিচের দিকে না, নিচের ঘরে প্রচণ্ড ঠান্ডা, আর ওপরে আসলে একটু ভালোও লাগে। তো যাই হোক, আজকের গল্পটা কেমন ছিল অবশ্যই জানিও। আবার চেষ্টা করব পরের দিন নতুন একটা গল্পের সাথে হাজির হয়ে যাওয়া। তো আগের ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আমি চাই তোমরা আমার প্রত্যেকটা ভিডিওয়ে এইভাবেই পাশে থাকো, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কিন্তু তুলে ধরবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।